আমাদের সময় হবে। এই রাতটা পেতে হলে আপনাকে অবশ্যই ইতিকাফ করা লাগবে। কি করা লাগবে? ইতিকাফ করা লাগবে। ইতিকাফ করার ফজিলত তো অনেক। ছোট্ট কথা বলি, সময় মনে হয় চলে গেছে। ইতিকাফের ফজিলত, ইতিকাফ শব্দ অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, মসজিদের মধ্যে আবদ্ধ থাকা। যে মসজিদে জুমার নামাজ হয় এমন মসজিদে থাকা লাগবে। তাছাড়া ওয়াক্তে কোনো মসজিদে ইতিকাফ সহি হবে না। এই ইতিকাফ থাকার কারণে জাহান্নাম আল্লাহ পাক আপনার থেকে এমন দূরে করবে, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফে থাকবে, এই ব্যক্তির জন্য জাহান্নাম এত দূরে যাবে। আল্লাহর হাবিব বলেছে জাহান্নাম ওই ব্যক্তির মাঝে 3টা খন্দক অবস্থান করবে। কয় খন্দক? 3টা খন্দক, 3টা গর্ত অবস্থান করবে। 3টা গর্তের পরে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন এর এক একটা গর্ত হচ্ছে আসমান এবং জমিন পরিবর্তন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই যে আসমানের উপরে এক গর্তের মাথা, এই জমিন আর এক গর্তের মাথা। ওই আসমান ভেদ করার ক্ষমতা কারো আছে? আল্লাহর হাবিব ছাড়া কেউ পারছে? স্বাভাবিকভাবে আমার পৃথিবীর একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত হিসাবের কোনো শেষ নেই। আসমান, সপ্ত আসমানের উপর থেকে এই পর্যন্ত যতটুকু জায়গা, এত জায়গা জাহান্নাম থেকে এরকম 3টা গর্ত, একটা নয় 3টা গর্ত আছে। আচ্ছা বলেন তো ওই ব্যক্তি জাহান্নাম যাওয়ার কথা? জাহান্নাম যাওয়ার কথা? জাহান্নামের আগুন অদূর থাকলে কি আর স্পর্শ করার কথা? মাত্র ইতিকাফ করার কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছে। এটা তো ইতিকাফ করারই মর্যাদা। আরো তবে ইতিকাফ করে লাইলাতুল কদর আসলে তো স্পেশাল অফার। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, জীবনে অনেক পাপ করেছেন আপনি, আমি অনেক গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে এই জীবনে শেষ রমজান মনে করে, এমন হতে পারে পরে রমজান আপনার আমলনামায় ভাগ্যে এটা জুটবে না। এই রমজান আপনি পরের বছর পাবেন কি পাবেন না, কোন নিশ্চয়তা আছে? আপনি দেখতেছেন না একটা সন্তান আজকে হইলো আজকেই মারা যাচ্ছে, দেখতেছেন না আপনারা? কত যুবক, সুন্দর সুন্দর যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, এটা কি আপনার চোখ দিয়ে দেখেন না? কত বাবা থাকতে সন্তান তার বাবার ঘাড়ে লাশ হয়ে কবরে নামতেছে। তো আপনি আমি কোন অহংকারী নিয়ে, কোন অহংকার করে, কোন গর্ব নিয়ে আপনি আমি আজকে দম্ভ করে দুনিয়াতে চলতেছি আল্লাহকে ভুলে, যে জায়গায় নিজের জীবনের কোন নিরাপত্তা নেই। প্রিয় হাজিরিন, আমি আপনাদের অনুরোধ করে বলবো, মেহেরবানি করে সব বাদ দেন। এই মাত্র 5টা রাত একটু অনুসন্ধান করে, আর এই 5টা রাত অনুসন্ধানের একমাত্র উদ্দেশ্য, কারণ একমাত্র উপায় আছে ইতিকাফ করা। যারা ইতিকাফ করবেন মেহেরবানি করে, আজকে 20 রমজান, গতবার এখানে কে কে ছিল জানো? আর একটা কথা বলি, এটা আছে সুন্নতে, এই ইতিকাফ করা আছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই রমজানের শেষ দশকে ইতিকাফ